আফগানিস্তানের সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে। যেই সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ছাড়া বিশ্ব চলে না, তাহলে আফগানিস্তান চলবে কীভাবে ভাই? বাংলাদেশে এক শ্রেণীর লোক বলছিল যে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ছাড়া, অর্থাৎ এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নতি সম্ভব নয়। তাহলে তারা সুদভিত্তিক অর্থনৈতিক দিয়ে ৬০ বছরে যে পর্যায়ে আসছে, তারা সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে ৬ বছরে তারা এই ৬০ বছর থেকে কেন এগিয়ে গেল? এটা আমার প্রশ্ন। গণতন্ত্র ছাড়া বর্তমান আধুনিক বিশ্ব পরিচালনা করা সম্ভব না। তাহলে আফগানিস্তান কিভাবে চলছে? আফগানিস্তান ৬ বছরে যে পর্যায়ে চলে আসছে, তাহলে আপনি ৬০ বছরও সে পর্যায়ে কেন আসতে পারলেন না? আপনার ৬০ বছর থেকেও কেন ৬ বছর এর মেহনত এগিয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন হচ্ছে একটি পরিপূর্ণ, ইসলাম হচ্ছে আমাদের একটি পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান। যদি কেউ মনে করেন সুদভিত্তিক ইসলামিক ব্যবস্থা ছাড়া পৃথিবী চালানো অসম্ভব, দেশ চালানো অসম্ভব, মানব জাতির চলা অসম্ভব, তাহলে তো ঈমান থাকবে না। সে এই আয়াতকে অস্বীকার করলো। একইভাবে যদি কেউ মনে করে গণতন্ত্র ছাড়া বা ইসলামী শরিয়া দিয়ে জীবন ধারণ করা বা সমাজ চালানো, দেশ চালানো সম্ভব না, তাহলে সে কি মনে করে ইসলাম অসম্পূর্ণ? সমাজ চালানোর জন্য, দেশ চালানোর জন্য ইসলাম বাদ দিয়ে কুফরি শক্তির সেই মানব রচিত গণতন্ত্র নিতে হবে? তারা কি এটাই বলতে চায়? তাহলে কি তারা ওই আয়াতকে অস্বীকার করতে চায়? আফগানিস্তান আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে পরিচালিত হচ্ছে। এজন্যই আলহামদুলিল্লাহ মাত্র ৬ বছরে তারা কতটা এগিয়ে গেছে যে তারা ডলারের বিপরীতে তাদের মুদ্রার দাম অনেক বেশি। দিন দিন তাদের ওখানে খনিজ সম্পদ প্রকাশ পাচ্ছে। তাদের টেকনোলজি, আধুনিক টেকনোলজি অনেক এগিয়ে গেছে তারা মাত্র ৬ বছর। কারণ এই ৬ বছরের আগে তাদের দেশ ছিল সম্পূর্ণ ধ্বংস। বিশ্বের সবথেকে পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকায় শুধু একা নয়, ওখানে ন্যাটোভুক্ত দেশগুলো হামলা করে পুরো আফগানিস্তানকে তছনছ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তাহলে সেই আফগানিস্তান মাত্র ৬ বছরে কোথায় চলে আসছে? আফগানিস্তান এখন সারা বিশ্বে রপ্তানি করছে বিভিন্ন আল্লাহ প্রদত্ত নিয়ামত। যেমন তাদের ওখানে বিভিন্ন ফল হয়, ফলাদি হচ্ছে, খনিজ সম্পদ দেখা যাচ্ছে, বিশ্বের সবথেকে দামি হীরা, পান্না এগুলো পাওয়া যাচ্ছে। এটা আল্লাহ তাআলার নিয়ামত। অতএব যদি কোনো দেশ, যদি কোনো ব্যক্তি, সমাজ, রাষ্ট্র আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী চালানোর চেষ্টা করে চালায়, আল্লাহ তাআলা বরকত দেবে এবং সেটাই হবে ইনসাফ ভিত্তিক, সুন্দর, সুশৃঙ্খল। তো আফগানিস্তান এখন একটি সুদবিহীন রাষ্ট্রের দিকে যাচ্ছে, সম্পূর্ণ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে তারা যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত আফগানিস্তানকে এগিয়ে নেক। আফগানিস্তান সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য একটি মডেল হয়ে দাঁড়াক, এটি আমরা আশাবাদী। ইনশাআল্লাহ এটাই হবে।